আমাদের প্রতিবেশীরা এখানে আছেন, সকলেই আছেন। আমার আব্বার কবর আমাদের এই মসজিদের পেছনেই আব্বার কবর, মার কবরও এখানে। আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা মুযাকারা হবে, অল্প সময়। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। মায়ের পেটে দিলেন কেন? মায়ের পেটে আমাদেরকে পাঠিয়েছেন বডি, শরীর তৈরি হওয়ার জন্য, আর দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাতের জন্য, রূহটাকে তৈরি করার জন্য। মায়ের পেটে শরীর তৈরি হয় দুনিয়ার জন্য, দুনিয়ার পেটে দিল তৈরি হবে আখিরাতের জন্য। মায়ের পেটে বডি তৈরি হওয়ার জায়গা, দুনিয়ার পেটে রূহ তৈরি হওয়ার জায়গা। মায়ের পেটে দিল তৈরি হয় না, মায়ের পেটে রূহ তৈরি হয় না, মায়ের পেটে বডি তৈরি হয়, দুনিয়ার পেটে দিল তৈরি হয়। বডি হলো গাড়ির বডির মতো, আমাদের দেহ হলো গাড়ির শরীরের মতো, আর আমাদের রূহ হলো গাড়ির ইঞ্জিনের মতো। ইঞ্জিন ছাড়া শুধু বডি দিয়ে ঢাকা যাওয়া যাবে না, আর শুধু ইঞ্জিন দিয়ে ঢাকা যাওয়া যাবে না। কি বলছি বলেন? শুধু ইঞ্জিন আছে গাড়ির, বডি নাই, ঢাকা যাওয়া যাবে না। আর বডি আছে, ইঞ্জিন নেই, তাহলে কয়টা লাগবে বলেন? কি কি? বডি আর ইঞ্জিন। এখন বডি যত সতেজ, ইঞ্জিন যত মজবুত, এই গাড়ি তত নিরাপদ। কি হয়? মায়ের পেটে বডি তৈরি হওয়ার জায়গা, দুনিয়ার পেটে রূহ তৈরি হওয়ার জায়গা। বডি দিয়ে দুনিয়া, রূহ দিয়ে দুনিয়া এবং আখিরাত দোনোটা। সুবহানাল্লাহ। কি হয়? মায়ের পেটে যদি এক চোখওয়ালা হয় তো সারা দুনিয়া মিলে তাকে দুই চোখ দেওয়ার সুযোগ নেই। মায়ের পেটে 4 আঙ্গুলওয়ালা, দুনিয়ার পেটে 5 আঙ্গুলওয়ালা হওয়ার সুযোগ নেই। ঠিক দুনিয়ার পেটে ইমানওয়ালা, তো আখিরাতে জান্নাতওয়ালা। দুনিয়ার পেটে 5 নামাজওয়ালা, আখিরাতে জান্নাতওয়ালা। দুনিয়াতে রোজাওয়ালা, আখিরাতে জান্নাতওয়ালা। মায়ের পেটে পাওয়ালা, দুনিয়াতে পাওয়ালা। মায়ের পেটে চোখওয়ালা, দুনিয়াতে চোখওয়ালা। মায়ের পেটে হাড়ওয়ালা, দুনিয়াতে হাড়ওয়ালা। মায়ের পেটে যা, দুনিয়ার পেটে তা, দুনিয়ার পেটে যা, আখিরাতে তা। কি হয়? এই জন্য মায়ের পেট থাকার জায়গা না। বডি পরিপূর্ণ হয়ে গেছে, যাও এখান থেকে চলে যাও। দুনিয়ার পেট থাকার জায়গা না। রূহ তৈরি হয়ে গেছে, এখান থেকে চলে যাও। মায়ের পেট থেকে আসার পরে যেমন মায়ের পেটে আর ফেরত যাওয়ার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার পেট থেকে চলে গেলে দুনিয়ার পেটে ফিরে আসার আর ব্যবস্থা কি নাই। মায়ের পেট যেমন থাকার জায়গা না, এখান থেকে যেমন আসতেই হয়, দুনিয়ার পেট থাকার জায়গা না, এখান থেকে যেতেই হয়। এখান থেকে কি যেতেই হয়। যদি মায়ের পেট থেকে আসতে না চায় বাচ্চা, তো মায়ের পেট কেটে বের করতে হয়। যদি জীবন্ত আসতে না চায়, তাকে মেরে হলেও বের করতে হয়। কি ভাই? তো মায়ের পেট থাকার জায়গা না। মায়ের পেট থেকে দুনিয়ায় কোনো বাচ্চা ইচ্ছাকৃত আসে না, দুনিয়ার পেট থেকেও আখিরাতে ইচ্ছাকৃত কেউ যেতে পারবে না। এখানে আমার ইচ্ছা অচল। আমি মনে করছি আমি স্বাধীন না, মূলত আমি স্বাধীন না। আমি মায়ের পেটে গেলাম কখন, আমি স্বাধীন ছিলাম না। মায়ের পেট থেকে বের হয়ে আসলাম, আমি স্বাধীন ছিলাম না। দুনিয়াতে আমার পা চলে, তা আমার স্বাধীনতা নাই। আমার চোখ দেখার বেলায় আমার স্বাধীনতা নেই। যদি চোখ দেখার বেলায় স্বাধীনতা থাকতো, তাহলে কারোর চোখ জীবনে কখনো অন্ধ হতো না, কারোর চোখ তাকে জীবনে কখনো জবাব দিত না, কারোর চোখ তাকে কি দিত না বলেন? মূলত আমার চোখ দেখবে এ ব্যাপারে স্বাধীনতা নেই। কি কি দেখবে এ ব্যাপারে কিছুটা স্বাধীনতা আছে। কান শুনবে, স্বাধীনতা নাই। কি কি শুনবে এ ব্যাপারে স্বাধীনতা আছে। আমার কান মাসমুয়ের ব্যাপারে স্বাধীনতা আছে, সামার ব্যাপারে স্বাধীনতা নেই। আমার চোখ মুবসরাতের ব্যাপারে স্বাধীনতা আছে, বাসারের ব্যাপারে স্বাধীনতা নেই। আমার কান ইচ্ছে করলে দেখবে, চোখ ইচ্ছা করলে শুনবে, এই স্বাধীনতা আমার নাই। বলেন, এই স্বাধীনতা আমার কি? আমার হাতের উপরে আমি চলবো,
ইচ্ছা করলে এই স্বাধীনতা আমার নাই। জীবনে আমার অনেক কিছুতেই আমার স্বাধীনতা নেই, অনেক কিছুতেই আমার কি নাই বলেন। যেমন 1974 সালের 3 মার্চ আমার জন্ম ওই তারিখে কেন হলো এটার ব্যাপারে আমার স্বাধীনতা নেই। আমি কালো কেন হলাম এ ব্যাপারে আমার স্বাধীনতা নেই। আমি পুরুষ কেন হলাম এ ব্যাপারে আমার স্বাধীনতা নেই। আমার যাওয়া কবে হবে এই ব্যাপারে আমার স্বাধীনতা নেই, কি নাই বলেন, আমার স্বাধীনতা নেই। হ্যাঁ, গরুর কোনো ব্যাপারেই স্বাধীনতা নাই। আর আমি শুধু কি বলবো বলার ব্যাপারে স্বাধীনতা নাই, কি বলবো এই ব্যাপারে স্বাধীনতা আছে। দেখার ব্যাপারে স্বাধীনতা নেই, কি দেখবো এই ব্যাপারে এখতিয়ার আছে, স্বাধীনতা আছে। এখন আমার রব বলেন, তুমি যদি তোমার দুনিয়াতে তোমার স্বাধীনতাকে জলাঞ্জলি দিয়ে আমার ইচ্ছাকেই তুমি গালেব করো, তোমার ইচ্ছাকে তুমি পরাজিত করো, আমার ইচ্ছাকে তুমি যদি বিজয়ী করো, আমার ইচ্ছাকে যদি তুমি প্রাধান্য দাও, তোমার ইচ্ছাকে যদি তুমি কি পেছনে রাখো, তো কথা দিলাম জান্নাতে তোমার সব ইচ্ছা আমি পুরা করে দিব। কি হয়? এজন্য বেঈমানের ঠিকানা জাহান্নাম, তাদের কোনো ইচ্ছা পুরা হবে না। জাহান্নামে কারোর কোনো ইচ্ছা পুরা হবে না, আর জান্নাতে কারোর কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না। সমস্ত ইচ্ছা পুরা হওয়ার জায়গা শুধুই জান্নাত, বলেন সমস্ত ইচ্ছা পুরা হওয়ার জায়গা কি? বেঈমানের সব ইচ্ছা দুনিয়াতে পুরা হয় না। বেঈমানেরও কিছু কিছু ইচ্ছা দুনিয়াতে পুরা হয়, মোমেনেরও কিছু কিছু ইচ্ছা দুনিয়াতে পুরা হয়। বাকি মোমেনকেও আল্লাহ তাআলা দেন কিছু কিছু, বেঈমানকেও আল্লাহ তাআলা দেন কিছু কিছু। বাকি মোমেনকে জান্নাতে দিবেন সব কিছু, আর বেঈমানকে জাহান্নামে দিবেন না কোনো কিছু। বলেন, বেঈমানকে জাহান্নামে দিবেন না কি? কোনো কিছু। আর ঈমানওয়ালাকে জান্নাতে দিবেন কি? আর বেঈমানকে দুনিয়াতে দেন না সব কিছু, আর জাহান্নামে দিবেন না কোনো কিছু। বুঝেন নাই মনে হয়? দুটোটাই কিছু কিছু, বলেন দুটোটাই কি? কিছু কিছু। লেকিন এক দলের জন্য এখানে কিছু কিছু, ওখানে সব কিছু। আরেক দলের জন্য এখানে কিছু কিছু, ওখানে নাই কিছু। বলেন এখন আপনি কোন দলে হইতে চান বলেন? বলেন। আর বেঈমানদের আপনি কি মনে করেন কোন মানুষ যদি 7 ইকলিম 7 মহাদেশের বাদশাহ হয়ে যায় তো তার কি 100 বিবি কি সম্ভব? 7 ইকলিমের বাদশাহ তো সে কি 70টা মুরগির ডিম খাওয়া সম্ভব? বুঝেন নাই কথা। এবার জান্নাতি 70,000 বিবি, সুবহানাল্লাহ বলে। কিসে 70,000 বিবি? 70 কোটি বিবি, সুবহানাল্লাহ বলে। তাইলে বোঝা গেছে এখানে সব সম্ভব না। এখানে তাকেও দিবে কিছু কিছু, মোমেনকেও দিবে কিছু কিছু। আর জান্নাতে মোমেনকে দিবে সব কিছু, আর বেঈমানকে দিবে না কোনো কিছু। দুনিয়াতে সমস্ত খাবারের উৎস জমিন এবং প্রাণী, জমিন এবং প্রাণী, হয় হায়াওয়ানাত না হয় নাবাতাত, হয় হায়াওয়ানাত না হয় কি নাবাতাত। জমিন খাবার সাপ্লাই দেয় দুনিয়াতে, আর গরু আর ছাগল আর মুরগি আর হাঁস আমাদেরকে কি দেয়? খাবার সাপ্লাই দেয়। হয় আমরা গাছ থেকে খাই, অথবা উদ্ভিদ থেকে খাই, অথবা প্রাণী থেকে খাই। এখন গিয়ে খাবেন হয়তো উদ্ভিদ থেকে প্রাপ্ত অথবা প্রাণী থেকে প্রাপ্ত। এছাড়া পৃথিবীর যত সুন্দর হোটেলই হোক, যত দামি হোটেলই হোক, তৃতীয় কোনো খাবার সেখানে নাই। সুবহানাল্লাহ, তৃতীয় কোনো খাবার নাই। বলেন কি বলছি বলেন? পৃথিবীর যত খাবার আছে তৃতীয় কোনো খাবার নাই। হয় আমি নাম জানি অথবা জানি না, কিন্তু তৃতীয় কোনো খাবার নাই। বলেন, আমরা এখন মাঝে মাঝে বিদেশের হোটেলে বুফে খাই, কার্ড আছে তো বুফে খাই। বুফে খাইতে গেলে 70 প্রকারের খাবার দেয়, যেটার নাম জানি না, চিনি না, এটা খাই না। কেন জানি না এটা কি জিনিস? বুঝেন নাই কথা? এটা কি জিনিস এটা আমরা কি জানি না, এজন্য এটা লই না। যেটা চিনি এটা লই। হ্যাঁ, কিন্তু আসলে মূলত উদ্ভিদ আর প্রাণী ছাড়া এখানে আর কিছু নেই। হয়তোবা ইঁদুরও হইতে পারে, হয়তোবা কি হইতে পারে, ইঁদুরও হইতে পারে, ইঁদুরের নখ দেখা যায়, ব্যাঙ্গ হইতে পারে। হয় প্রাণী না হয় গাছ। বলেন, হয় প্রাণী না হয় কি গাছ। এগুলো দুনিয়াতে খাবারের উৎস।